মানুষের কাছে তো ইসলামের নামে সংগঠনের কথা বলো, ভোটের কথা বলো, আর পশ্চিমাদের সঙ্গে গোপনে বলো শরিয়া ল কায়েম করবে না। আরে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা কি মনে করো পশ্চিমারা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে, তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে ক্ষমতায় বসাবে? আল্লাহর কসম করে বলি, মুসলমান যুবক, ইসলামী দল, তুমি যদি মুসলমান হয়ে থাকো, নামে কিংবা খাবে, পশ্চিমারা কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, যদি তোমার ধর্ম পরিবর্তন করো, পশ্চিমাদের ধর্ম গ্রহণ করো, তখন হয়তোবা তারা তোমার উপর সন্তুষ্ট হতে পারে। পশ্চিমাদের সন্তুষ্ট করে তাদের ধর্ম মেনে দিলে মুসলিম সমাজে মুসলমান পরিচয় দিয়ে থাকবার কোনো সুযোগ থাকবে না। বুঝবার চেষ্টা করো, পশ্চিমারা তো ইসলামের দুশমন, কথা ঠিক না বেঠিক? বলে হুজুর, আপনারা কখনো বলছে আইসা যে ওরা ইসলামের দুশমন? তোমার কাছে সেটা বলবে যে এই তুমি ইসলাম মাইনো না, এটা বলবে না, বরং ইসলামের নানা বিষয় দিয়ে তারা অভিযোগ করবে, কথা ঠিক না বেঠিক? বলে ইসলাম এটা সমস্যা, আপনারা নারীদেরকে ঘরবন্দি করে ফেলতেছেন, নারীর শিক্ষার সুযোগ দিতেছেন না, আপনারা শরিয়া লয়ের মতো কি কঠোর ল কার্যকর করবেন? বলে হুজুর আমরা বলে দেব করব, কিন্তু আপনি কেমনে বলবেন করবেন? আপনি তো আগে থেকে জানেন তারা শরিয়া ল পছন্দ করে না। ইসলামের নানা বিষয় নিয়ে প্রচার প্রপাগান্ডা চালায়া আমি যুব সমাজদের বলে যে আমার উপর নারাজ হওয়া আপত্তি নাই। ইসলামের নানা বিষয়ের বিরুদ্ধে অপপ্রচার চালায়, প্রপাগান্ডা চালায়, বদনাম করে 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 আমাদের মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলে, আমাদের মুসলমানদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যায়। আর তারা যখন ওই বিষয়ে প্রশ্ন করে, মুসলমান সাহস হিম্মত নিয়া এই কথা বলতে পারে না, আর আমি ইসলামের রাজনীতি করি, আমি মুসলমান দেশের রাজনীতি করি, আমি ইসলাম বাস্তবায়ন করব, এই মুসলমানেরা আমাকে ভোট দিবে, আমি যেন ইসলাম কায়েম করি, আমি তো ইসলামের কথা বলি, সুতরাং তারা যদি আমাকে ভোট দেয়, সুতরাং তারা যদি আমাকে সাপোর্ট করে, আমি ইসলাম কায়েম করব। তোমরাই তো বলো দেশের মানুষ যা চায় তাই করতে হবে, আমি তো জবরদস্তি করতেছি না। এদেশের মানুষ যদি টুপি দাড়ি বলা ইসলামী সংগঠনকে সমর্থন করে, এ কথারই প্রমাণ ইসলাম যা বলেছে ওই দল তাই করবে, ইসলামে যা আছে ওই দল তাই করবে। পশ্চিমাদের ভালো লাগুক আর না লাগুক, ভারতের ভালো লাগুক আর না লাগুক, ইহুদি নাসারাদের ভালো লাগুক আর না লাগুক, ইসলামী দল করি, দেশের মানুষ সাপোর্ট দেবে। আল্লাহর কসম, ইসলাম যা বলেছে তাই করব। ইসলামের কোন বিষয় দিয়া কাফের বেঈমানদের সঙ্গে আপোষ করব না, করতে পারবো না। কেন বুঝে আসে না তোমাদের? পশ্চিমারা তোমাদের নানা বিষয়ের উপরে অভিযোগ এনে তোমাকে কাটসাট করে তোমার ইসলামকে ধ্বংস করতে চায়, কথা ঠিক না? মেরাজের যুক্তি দিয়ে বুঝাইছি না? আমি সারা রাত কথা বলতে পারবো, এক একটা বিষয় নিয়ে আসো। শরিয়া ল ছাড়া ন্যায় বিচার সম্ভব না। বলবে হুজুর তাহলে কি চুরি করলে হাত কেটে দিবেন? দেখেন কত ভয়, তো চোরের জন্য মায়া লাগে কেন? কথা ঠিক না বেঠিক? চোর যে মানুষের হাত কাটে, পা কাটে, পেট কাটে, ওটা ঠিক আছে? চোরের জন্য কেন মায়া লাগে? হুজুর জেনা বেবিচার করলে কি সঙ্গে সার করবেন, পাথর মারবেন, বেত্রাঘাত করবেন? ওহো, চরিত্রহীনদের জন্য, পতিতাদের জন্য খুব মহব্বত। একটা মৌলিক কথা বলি, দেখেন অনেক রাত হয়ে গেছে। ইসলামী আইন এই জন্য নয় যে আপনি অপরাধ করবেন আর আমরা শাস্তি দিব। ইসলামী আইন হচ্ছে আপনি অপরাধী করবেন না, এমন কঠোর শাস্তির বিধান যে একজনের উপরে যখন এই বিধান বাস্তবায়ন হবে, একজন চোরকে ধরে হাত কেটে দেন, পুরো আদমজি এলাকায় চুরি বন্ধ হয়ে যাবে। আর 50 জনকে ধরে জেলে ঢুকান, এগুলো যাবে তো গাঞ্জাখোর, ইয়াবাখোর, হাড়ি পাতিল চুরি করে, বের হবে এক একটা আন্তর্জাতিক সন্ত্রাসী হইয়া। ইয়াবাখোর জেলে ঢুকে ইয়াবা ব্যবসায়ী হয়ে বের হয়, গাঞ্জাখোর জেলে ঢুকে গাঞ্জা ব্যবসায়ী হয়ে বের হয়, ছোট নেতা জেলে ঢুকলে বড় নেতা হয়ে বের হয়, চোর জেলে ঢুকলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত জেলে ঢুকলে টপ টেরর হয়ে বের হয়। এটা হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থা, কথা ঠিক না বেঠিক?
শাস্তি এমন দাও যাতে 10 জন সতর্ক হয়ে যায়। ইসলামী আইনের উদ্দেশ্য আপনি অপরাধ করবেন আপনাকে শাস্তি দিবেন, নো, অপরাধ প্রবণতাই থাকবে না। মনে করবে যে না অপরাধ করলে আমার ছাড় দেয়। কথা ঠিক না বেটি? কিসের লজ্জা তোমাদের? ইসলামী লয়ের কথা বলতে পারো না? পশ্চিমারা তো তোমার দাড়িকে পছন্দ করে না, দাড়ি ফালাই দিবা? দাড়ি রাখলে জঙ্গি সন্ত্রাসী বলে নাই? ইসলামের উপরে তাদের আপত্তি, কিন্তু সরাসরি তো কথা বলতে পারে না, ঘুরায় ফিরায় ইসলামের নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলে। তাহলে কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত আমরা নির্দ্বিধায় মেনে দেবো, মানবো তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করি, বুঝে আসলো মানবো। তবে এর মানে কি এর পেছনে যুক্তি নাই? আছে না নাই? আলেমরা যুক্তি দিবে, কিন্তু সব যুক্তিকে আমরা বুঝবো? কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই এলাকার যুবকদেরকে যদি তৈরি করে দেয়, এইভাবে এক এক এলাকার যুবকরা যদি তৈরি হয়ে যায়, আন্দোলন সংগ্রাম লাগবে না। যুবকরা নিজের মহল্লায় দাঁড়ায় বলবে ইসলাম চাই, আল্লাহর কসম ইসলামের বিরোধিতা করার কোনো শক্তি থাকবে না। আমি যুব সমাজের যুবক এলাকার সকল যুবককে বলবো, দেখো ইসলামী মুক্তির পথ, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ কোথায় আছে? ইসলামে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন।